হঠাৎ করেই রাইয়ের পায়ে ভীষণ রকমের যন্ত্রণা হওয়ার মাত্রই রাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের পায়ে ভীষণ রকমের যন্ত্রণা হওয়া মাত্রই রাই যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, ঠিক সেই সময় নার্স ঘাবড়ে গিয়ে ডাক্তারদেরকে কল করা মাত্রই ডাক্তাররা রাইকে অবজারভেশন রুমে নিয়ে যখন রাইয়ের চেক আপ করে, ঠিক সেই সময় রাইয়ের গোটা পরিবারকে ডাক্তাররা বিশাল এক দুঃসংবাদ দেয়। ডাক্তার বলতে থাকে যে দেখুন, আই এম রিয়েলি ভেরি সরি টু সে যে রাইয়ের এই ক্যান্সারের কারণে বিশাল একটা এফেক্ট পড়েছে রাইয়ের পায়ে, আর যার ফলে কিনা ওনার টেম্পোরারি প্যারালাইসিস হয়েছে। আর তার ক্ষেত্রে আমাদের এতটুকু অন্তত আমরা বলতে পারি আমাদের অভিজ্ঞতা থেকে যে ওনার এই প্যারালাইসিসটা ওনার পায়ের উপরে প্রভাব ফেলেছে। অনেকের হাতে হয়, অনেকের পায়ে হয়, তো ওনার পায়েই হয়েছে। আর এটা খুব একটা যে এক্সট্রিম লেভেলের প্যারালাইসিস সেটা নয়, কিন্তু এটা সারতে বেশ খানিকটা সময় লেগে যাবে। আর ওনার যদি মনে লড়াই করার জোর থাকে তাহলে হয়তো বা সেটা খুব তাড়াতাড়ি সারলেও সারতে পারে। তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা, বৌমনি এবং স্রোত অঝরে কাঁদতে থাকে। তখন সার্থক স্রোতকে বোঝানোর চেষ্টা করে, বলতে থাকে যে স্রোত, এরকম করে ভেঙে পড়লে রাই দিদিভাইকে মনের জোর কে দিবে বলো তো? তুমি এরকম করে ভেঙে পড়ছো কেন বলো তো? ডাক্তারবাবু তো বললো, আমি তো তাদেরকে জিজ্ঞেস করেছি যে এই প্যারালাইসিসটা টেম্পোরারি, এটা তো পার্মানেন্ট কোনো প্যারালাইসিস না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের কেবিনে যাওয়া মাত্র স্রোতকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে রাইয়ের সন্দেহ হওয়া মাত্র রাই বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, আমার পাটাকে আমি ঠিকভাবে নাড়াতে পারছি না কেন, আমার এত যন্ত্রণা অনুভব কেন হয়েছিল, কি বললো ডাক্তাররা বল? তখন এই কথা বলা মাত্র নার্স বলতে থাকে যে আরে ম্যাডাম, এত উত্তেজিত হয়ে গেলে আপনারা কী করে চলবে বলুন তো? তখন রাই বলতে থাকে যে তাহলে আপনারা চুপ করে আছেন কেন? বলুন, আপনাদের চোখ মুখ দেখে কিন্তু আমার মোটেও সুবিধের বলে মনে হচ্ছে না, কী হয়েছে বলবি তো স্রোত? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে দিদি ভাই, তোর একটা সিম্পল প্যারালাইসিস হয়েছে, আর সেটা খুব একটা যে পার্মানেন্ট সেটা নয়, খুব টেম্পোরারি, কিন্তু তোর এই পা দুটো এখন অকেজো হয়ে গিয়েছে, এই পা নিয়ে তুই আর কোনো কিছুই করতে পারবি না দিদি ভাই। তখন এই কথা শোনা মাত্র রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ঠাকুর, তুমি এত বড় একটা শাস্তি দিলে আমাকে, ঠাকুর কেন দিলে বলো তো? এই দুটো অকেজো পা নিয়ে বাঁচা থেকে তো বরঞ্চ মরে যাওয়াটাই ভালো। এখন আমি আমার পরিবারের হাল কী করে ধরবো? যেখানে কিনা আমি আমার পরিবারের এই বয়সে হাল ধরবো, সেখানে তো আমি আমার পরিবারের উপরে উল্টো বোঝা হয়ে রইলাম। ওদিকে ডাক্তাররা রাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে যে রাই, আমরা যথাসাধ্য পরিমাণে চেষ্টা করবো যাতে তুমি খুব তাড়াতাড়ি রিকভার করো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি যে খুব শীঘ্রই আমি নিজের পায়ে আর দাঁড়াতে পারবো না, সেটা আমি খুব ভালো করেই বুঝে গিয়েছি। আপনারা আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে কী বা বোঝাবেন বলুন তো? আমার শরীরে এই অকেজো দুটো পা রয়েছে, আর আমি সেটা অনুভব করতে পারি না যে এই দুটো পা নিয়ে যে আমি আর কোনোদিনও দাঁড়াতে পারবো না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না দিদিভাই, এরকম করে হাল ছেড়ে দিলে কিন্তু একদম চলবে না। আমি আপনার মধ্যে একটা লড়াকু স্পিরিট দেখেছি। আপনি যখন ওটিতে গিভ আপ করে দিয়েছিলেন, তখনও কিন্তু আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও আপনি আবার আমাদের সকলের মাঝে ফিরে এসেছেন। তাই আপনার এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে মোটেও চলবে না। তাহলে তো আমি মনে করবো যে স্রোত এবং আপনি একই ধাতু দিয়ে বানানো। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ একটু ধৈর্যশীল হন। আপনি দেখবেন আপনি খুব শীঘ্রই নিজের পায়ে দাঁড়িয়ে দৌড়তে শুরু করে দিয়েছেন। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা ডাক্তারবাবু, এটা তো পার্মানেন্ট না, আপনি ঠিকই বললেন, কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার কোনো অল্টারনেট ওয়ে কি আছে আদৌ? তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে আপাতত তো নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।